যাই হোক, আমি সাইদিকে ফাঁসি দিয়েছিলাম, শুধু এইটুকুই বলি। আমি গর্বের সাথে বলতে চাই যে এই এনায়েতুল্লাহ আব্বাসীর মতন একজন ধান্দাবাজ পীর, সে নিশ্চিতভাবে রাজাকার। এনায়েতুল্লাহ আব্বাসী রাজাকার। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে, যেহেতু স্টিল হিজ এ জাস্টিস, রিটায়ার্ড হোয়াট এভার মেবি, হিজ অলওয়েজ জাস্টিস। আমার প্রথম কথা হলো যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর জন্ম 1977 সনে, মহান মুক্তিযুদ্ধের 7 বছর পরে। এই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী কী করে রাজাকার হন, এবং সেই রাজাকার, ওনার মতো একজন মানুষ যদি এইভাবে ইসলামের যোদ্ধা, যদি আমরা ওনার মতো একজন বোদ্ধা মানুষ যদি বাংলাদেশের ইসলামের, উনি 1977 সনে জন্ম নিয়েছেন, এত তরুণ বয়স হওয়া সত্ত্বেও এই মুহূর্তে ইসলামী বক্তাদের মধ্যে জনাব দেলোয়ার হোসেন সাঈদীর পরে যদি কাউকে কাউন্ট করা হয় জনপ্রিয়তার দিক থেকে, সবচেয়ে বেশি জনপ্রিয়, এবং তার এই যে কোটি কোটি তার ভক্ত অনুসারী। এখন আপনি একজন লোককে বলে দিলেন যে উনি রাজাকার। এখন আমি জাস্টিস মানিকের মতো একজন মানুষ যদি এরকমভাবে বলেন, আমি শুধুমাত্র তার কাছে জানতে চাই যে উনি কোন বিবেচনায়, কি কারণে একজন ইসলামের সেবককে তিনি কেন রাজাকার বললেন? জি স্যার, যাকে তাকে রাজাকার। আপনারা দেখছেন, নেট তো এখন বন্ধ, এটিএন চ্যানেলে, এটিএনে টক শোতে বসছে, একদিকে এক বুদ্ধিজীবী আস্তিক, আরেকদিকে তো কাফের নাস্তিক। ও নাস্তিকটা নাকি বিচারপতি ছিল, এগুলো বিচারপতি না বিচারপতি, সে আমাকে বলে রাজাকার। আপনারা অনেকে দেখছেন, বলে এনায়েতুল্লাহ আব্বাসী রাজাকার, তাকে গ্রেফতার করে রিমান্ড দেওয়া হোক। তার এক বুদ্ধিজীবী বলতেছে, ওনার জন্মই তো দেশ স্বাধীনের অনেক পরে, তুমি রাজাকার হয় কেমন করে? এটার জবাব একটাই, সব পাগল কাফের না, কিন্তু সব কাফেরই পাগল হয়। এটা মনে রাখবেন, এটা একটা উসুল। সব পাগল কাফের না, কিন্তু সব কাফেরই পাগল হয়। কুখ্যাত কাফের তো এই জন্য পাগল হয়ে গেছে, কারে রাজাকার বলবে আর খুঁজে পাচ্ছে না। দেশ স্বাধীনের 50 বছর পরে এসব কথা উঠবে কেন? হ্যাঁ, যারা রাজাকার ছিল আগে তারা দায়ী, এখন তাদের সন্তানরাও দায়ী। এটা কেমন কথা? লা তাজিরু ওয়াজিরাতু উইজরা উখরা, স্পষ্ট আল্লাহ কোরআন কারিমে বলে দিয়েছেন, একজনের অপরাধের জন্য আরেকজনকে দায়ী করা যাবে না। যারা প্রগতিশীল, যারা বুদ্ধিজীবী, মানবতার কথা বলে, এই কথাগুলো তারা ভুলে যায়। আসলে যত কিছু তারা বলে, কাফের মুশরিক নাস্তিক বুদ্ধিজীবীগুলো, তাদের মূল টার্গেট হচ্ছে ইসলাম, মুসলমান। ঠিক কিনা? অতএব এই যে অশান্তির আগুন চলছে, আমি বিগত জুমাতেও বলেছি, এটার মূল কারণ হচ্ছে ইনসাফ না থাকা। ইনসাফ ফরজ, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, স্কুলে, কলেজে, ভার্সিটিতে, সব জায়গায় ইনসাফকে আল্লাহ ফরজ করছে। কি করছেন? যেখানে ইনসাফ থাকবে না, সেখানে অশান্তি বিরাজ করবে, সহিংসতা হবে, সন্ত্রাস হবে। ঠিক কিনা? আল্লাহ ফরজ করে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তোমাদের উপর ফরজ করেন, নির্দেশ করেন তোমাদেরকে, তোমরা আমানত সমূহকে যথাযথ স্থানে সুপর্দ করবে। আমানত সমূহকে, আমানতের হকদার যারা, তাদের কাছে সুপর্দ করবে। আর যখন মানুষের মধ্যে বিচার করবা, তো ইনসাফের সাথে বিচার করবে। তো ইনসাফ নাই, অশান্তির আগুন জ্বলছে। ঠিক কিনা? এখন এই সব অশান্তি, নিরাপত্তাহীনতা, সহিংসতা, সন্ত্রাস, এসব থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করে। আল্লাহ যে বিধান দিয়েছেন, সেই বিধানকে আঁকড়ে ধরি সমাজ ও রাষ্ট্র থেকে সমস্ত সহিংসতা, সন্ত্রাস, অশান্তি, খুনরেজি, খুন খারাপি,
দূর করা সম্ভব হতে পারে, ঠিক কিনা? সেই জন্য প্রথমে আমাদের হতে হবে খাঁটি ইমানদার, ভেজাল যুক্ত ইমানদার না, নির্ভেজাল ইমানদার। সুবহানাল্লাহ। ইমান আনার পরে কোনো শিরক বা কুফর করা যাবে না। আল্লাহ সে কথাটাই বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম। যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে শিরককে মিলায় নাই, শিরক মুক্ত ঈমান। সুবহানাল্লাহ, খাঁটি ঈমান। আল্লাহ বলেন উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে দুনিয়া আখিরাতের নিরাপত্তা। ওয়া হুম মুহতাদুন, আর তারা হেদায়েত প্রাপ্ত। শিরক মুক্ত ঈমান যদি না হয়, আল্লাহ তাআলা কখনো সেই ঈমানকে গ্রহণ করবেন না। ঈমানের ক্ষেত্রে যদি কোনো সন্দেহ থাকে, সংশয় থাকে, সেটাকে আল্লাহ গ্রহণ করবেন না। ঈমান হতে হবে সন্দেহ মুক্ত, শিরক মুক্ত, কুফর মুক্ত, সম্পূর্ণ। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন ওইভাবে ঈমান আনতে হবে। এটা আল্লাহ মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। যখন কাফেরদেরকে বলা হলো যেভাবে মানুষগণ ঈমান এনেছে সেইভাবে ঈমান আনো, বুঝেন নাই? তে মানুষ কারা? সমস্ত মুফাসসির একমত, কামা আমানান নাস আই কামা আমানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যেভাবে ঈমান এনেছে সেভাবে ঈমান আনো। তে ঈমানটা হতে হবে সাহাবায়ে কেরামের মতো, আকীদার ধরনটা হতে হবে সাহাবায়ে কেরামের মতো। কথা বুঝতে পারছেন? একটা হচ্ছে ঈমান, একটা আকীদা। আকীদা হচ্ছে ঈমানের ধরন, অর্থাৎ ঈমান এনেছি তা বললেই হবে না, ঈমানের স্বরূপ হতে হবে সাহাবায়ে কেরামের মতো। তারা যেভাবে ঈমান এনেছেন ওই বিশ্বাসের সাথে আমাদের ঈমান আনতে হবে, এবং সেখানে শিরক থাকতে পারবে না। সূরাতুল আনআমের এই ৮২ নম্বর আয়াত নাজিলের পর অনেক সাহাবী ভীত সন্ত্রস্ত হয়ে গেছে যে ঈমান আনতে হবে। আল্লাহ শর্ত দিয়েছেন, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমান আনার পর জুলুম করা যাবে না। এটা কি সম্ভব? সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, আইয়ুনা লাম ইয়াজলিম নাফসাহ, আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করে না? ছোটখাটো জুলুম তো হয়, বুঝেন না? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিলেন যে শোনো, বিচলিত হও না, লাইসা হাযা কামা তাজুন্নুন, তোমরা যে জুলুম বুঝতেছো আল্লাহ এই জুলুমের কথা বলেন নাই। এটা কোন জুলুম? এটা হচ্ছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান তার ছেলেকে ওয়াজ করে বুঝাইছেন, প্রিয় বৎস আমার, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, জেনে রেখো নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। তা আল্লাহ ঈমানের সাথে যে জুলুমকে মিলাতে নিষেধ করছেন ওই জুলুম কোনটা? শিরক। ওই জুলুম শিরক। এটা হচ্ছে তাফসীরুল কোরআন বিল কোরআন। কোরআন কারীম ব্যাখ্যা 17টা নীতির প্রথম নীতি হচ্ছে ইউফাসসিরু, ইন্নাল কোরআনা ইউফাসসিরু বা'দুহু বা'দা। কোরআন কারীমের এক অংশের ব্যাখ্যা আরেক অংশ করে দেয়। দ্বিতীয় নীতি হচ্ছে তাফসীরুল কোরআন বি আহাদিসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কারীমের ব্যাখ্যা হতে হবে আল্লাহর হাবিবের হাদিস দিয়ে। 3 নাম্বার হচ্ছে তাফসীরুল কোরআন বি আকওয়ালিস সাহাবা। তৃতীয় নীতি হচ্ছে সাহাবায়ে কেরামের ব্যাখ্যা নিতে হবে। ওই কোরআন শরীফ খুলে মন গড়া যা বুঝলাম তা কইলাম, ওইটা তাফসীর না, ওটা হচ্ছে তাফসীর বির রায়। আর এইরকম কাজ যে করবে সে তো মুফাসসির দূরে থাক, সে মুসলমানও থাকবে না, সে একটা বেঈমান জালেম হিসেবে চিহ্নিত হবে। কোরআন কারীমের ক্ষেত্রে মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলার সুযোগ, এখানে উসুল রক্ষা করতে হবে।
কে রক্ষা করতে হবে? তা আল্লাহ তাআলা ইমানের সাথে যে জুলুমকে মিলাতে নিষেধ করছেন, ওই জুলুম কি? শিরক। এটা আল্লাহ বরদাস্ত করেন না। শিরকটাকে আল্লাহ তাআলা কখনো বরদাস্ত করেন না। তিনি সবচেয়ে ঘৃণা করেন শিরককে। একজন মানুষ যত ইবাদত করুক, বন্দেগী করুক, কিন্তু সে যদি ইচ্ছায় বা অনিচ্ছায় শিরকে জালি করে, তার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহওয়ি বিহি আর-রিহু ফি মাকানিন সাহিক। যে হতভাগা আল্লাহর সঙ্গে শিরক করলো, সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল। কোত্থেকে? আর মধ্য আকাশে ফাতাখতাফুহু আত-তায়র, পাখি যেন তারে ছো মারল। আও তাহওয়ি বিহি আর-রিহু ফি মাকানিন সাহিক, কিংবা গোমরাহির বাতাস যেন তারে ঝাপটা দিয়া দূরবর্তী অন্ধকার কোনো জায়গায় ফেলে দিল। অর্থাৎ সে তার সমস্ত আমল বরবাদ, শিরক করার সাথে সাথে সে কাফের হয়ে গেল, আর তার ফাইনাল ডেস্টিনেশন হবে জাহান্নাম। কি হবে? জাহান্নাম। শিরকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। শিরক মানে শুধু শিরক না, শিরক আর কুফর যদি কেউ করে আল্লাহ ক্ষমা করবেন না, এটা আল্লাহর বিধান। সুবহানাল্লাহ।